এই দেখো একটা মেন্ডাক বেরোচ্ছে গুহা থেকে। মেন্ডাক আওয়াজ করো। কিরকম? এখনো ঘুম পাচ্ছে? এখনো ঘুম পাচ্ছে? চোখের মধ্যে জলের ড্রপ দিয়ে দেবো, ঘুম ভেঙে যাবে। লোকের জলের ছিটে দিয়ে আমি ড্রপ দিয়ে দেবো, টুক টুক। এদিকে শুরু করবো রান্না বান্না। পূজা সব বাসন টাসন মেজে দিয়ে গেছে, চায়ের বাসনগুলো শুধু কাঁচের, ওটা আমাকে মাজতে হবে। এদিকে সব জিনিসপত্র বার করেছি কিন্তু শুরু করিনি। মাছের মাথা আছে, মুড়ি ঘন্ট করবো ভাবছি, বা মুড়ি ঘন্টাও করতে পারি, আবার ডাল দিয়ে মাছের মাথা দিয়েও করতে পারি, ঠিক করিনি কিছু। এদিকে সময় চলে যাচ্ছে, স্ত্রীকে পড়াচ্ছে স্যার। আর এদিকে শ্রী করেছে একটা গন্ডগোল। আজকে সকালবেলায় ওর কফি খাওয়ার ইচ্ছে ছিল, এই দেখো কফি খেতে গিয়ে ফেলেছে এখানে। সাদা চাদর কালকেই পেতেছি, অনেকটা কফি ফেলে দিয়েছে। বাবা ওকে আজকে বকেছে, বেচারি সকাল সকাল বকা খেয়েছে। দেওয়ার পর শান্তনুর আবার একটুখানি মন খারাপও হয়েছে যে ছি ছি সকাল সকাল বকলাম মেয়েটাকে। না শুধু শুধু না, অ্যাকচুয়ালি সকালবেলায় স্ত্রীর উঠতে একটু খুব কষ্ট হয়, আর আমরা ওকে মানে কন্টিনিউয়াসলি বলি যে এনকারেজ করি, ওট ওট ওট। এটা কোনো ম্যাজিক না যে হুট করে চোখ খুললাম আর ঘুম ভেঙে গেল। এখানে একটুখানি উইল পাওয়ার দিতে হবে, একটু মনের জোর দিতে হবে যে না উঠতে হবে। তো এইটা ওকে বোঝাবার আমরা সবসময় চেষ্টা করি। স্ত্রীকে রাতে অনেকক্ষণ অবধি জাগিয়ে রাখা যায়, যতক্ষণ ইচ্ছে পড়ানো যায়, কিন্তু সকালবেলায় উঠতে গেলে বেচারার নিঃশ্বাস ভারী হয়ে আসে, তখন ওর আরও ঘুম ঘুম পায়। তো আজকেও ওকে মানে বলা হচ্ছে যে স্যার চলে আসবেন, ওঠো ওঠো। উঠছি, আর 2 মিনিট, আর 1 মিনিট, আর 5 মিনিট, এই করছে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা দেখাতে পারলাম না। পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর এই হলো মাছের মাথা দিয়ে ডাল। তবে এটা একটু না ফিউশন ডাল করেছি, এর মধ্যে একটু আতপ চালও দিয়েছি, একটু আলুও দিয়েছি, আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের মাথাটাকে কষিয়েওছি। তো সব মিলিয়ে এরকম টাইপের হয়েছে। তবে ঠান্ডা হলে না ঝোলটা আর একটু কমে যাবে। গন্ধটা ভালোই বেরিয়েছে, শেষে ঘিও দিয়েছিলাম। এই হলো আজকে আমার ঝটপট সকালের খাবার। মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ গরম পড়েছে। এমনি গরম লাগছে না, মানে হালকা সহ্য করার মতো, কিন্তু গালগুলো যেন মনে হচ্ছে কি গরম। অনেকেই বলে সানস্ক্রিন লাগিয়ে রান্না করা উচিত, আমার আবার মনে হয় মুখ চোখ আরোই গলে গলে পড়বে। সানস্ক্রিন লাগিয়ে আমার খুব বেশি রান্না হয় না, মাঝে মাঝে আবার একটুখানি মাথায় পোকা নড়া দিলে তখন লাগাই, আদারওয়াইজ সানস্ক্রিন লাগানো আর হয় না আমার। চলো এবার ঝটপট স্নান করি, পুজো করি, খাই, তারপর ঝটপট অফিস যাই। আজকে অফিসে গিয়ে আর ব্লগিং করা হয়নি, অফিস থেকে ফিরেও করা হয়নি। এখন অনেকটাই বাজে, এখন বাজে 8:20-25, এখন বাজে 8:25। অফিস থেকে ফিরে না আজকে আমার মাইগ্রেনের ব্যথা করছিল, তো ব্যথায় এসে ভালো করে শ্যাম্পু করে স্নান করলাম, করার পরে একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম। দেন দেখলাম মাথা ব্যথাটা বেড়েছে, মানে বেড়েই আছে। অনেক অনেক জল খেলাম, হাঁটাহাঁটি করলাম, করার পরে বাড়ির মধ্যেই ঘরের মধ্যে হাঁটাহাঁটি করার পরে একটু ঠিক হলো, এখন একটু বেটার ফিল করছি। এবার স্ত্রীকে পড়াতে বসেছি অ্যাকচুয়ালি আরও আগে থেকে। এখন স্ত্রীকে একটু বাংলা লিখতে দিয়ে এলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। মাথা ব্যথা করলে না তখন আর কিছু ভালো লাগে না, মাইগ্রেনের যন্ত্রণাটাই এতটাই বীভৎস যে একবার শুরু হলেই না আমি ভয় পেতে শুরু করি, এই হলো কাণ্ড, এবার বাড়তে থাকবে, এবার বাড়তে থাকবে। আর বাড়তে বাড়তে সেটা এমন পর্যায়ে পৌঁছে যায় তখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কিছু খেতে, শুতে, ঘুমোতে কিছুতেই ইচ্ছে করে না। আর মাইগ্রেনের ব্যথাটা এমনই যে ঘুমোলেও কমে না, আমার তো তাই হয়, তোমাদের কারোর হয় কি না জানিও যে এই সিমটম। যেমন ব্যথা নিয়ে ঘুমোলাম, উঠলাম, দেখবাম সেই ব্যথা অ্যাজ ইট ইজ সেইখানে সেই রকমই আছে, বেড়েছে বই কমেনি। এই যে দোলের 4 দিন ছুটি ছিল সেই সময় আমি এক নাগারে মাইগ্রেনের যন্ত্রণায় ভুগলাম। মঙ্গলবার মানে দ্বিতীয় দোলের দিন আমি বাধ্য হয়ে একটা ওষুধ খেয়েছিলাম, না প্রথম দোলের দিন আমি বাধ্য হয়ে একটা ওষুধ খেয়েছিলাম, আদারওয়াইজ আমি খুব একটা পেন কিলার বা ওষুধ কিছু খাই না। এই বাড়িতে আসার পর কিছুদিন আমি মাইগন 5 খেতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে ভাবলাম না যতটা সহ্য করা যায়, বেশি বেশি জল খেতে হবে, হাইড্রেটেড রাখতে হবে, বডিকে একটু হাঁটাচলা করতে হবে। এই করতে করতে সেটাকে অনেকটা আয়ত্তে এনেছি, ওষুধ আর খাই না। কিন্তু বিকেলে আজকে এমন অবস্থা ছিল, কিছুই ভালো লাগছিল না। শান্তনু আজকে চিকেন রান্না করেছে, মানে
শান্তনুর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে ও এমন একজন মানুষ যে কিছু পারতো না, মানে আমরা দুজনেই কিছুই পারতাম না। আমি সংসারের সুবিধের জন্য হয়তো আগে শিখেছি, তারপর আস্তে 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 ও নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় মটন আর চিকেন রান্না করাটা শিখেছে, আয়ত্ত করেছে। যে আগে আগে কি হতো, প্রথমে বেশ কিছুদিন আগের নয়, এই বাড়িতে এসেও আই থিঙ্ক এ বাড়িতে এসেও এই ফ্ল্যাটে এসেও 2-3 বছর আগেকার কথা বলছি, আমি ওকে মশলাপাতি এগিয়ে দিতাম। ও পেঁয়াজ আলু সব কেটে নিত, মশলাপাতি আমি ওকে রেডি করে দিতাম, তারপরে ও রান্না করতো। এখন মানে ভগবানের কৃপায় কি বলবো, এটা একটা বড় ব্যাপার যে ছেলেরা রান্না করতে পারলে যে কত সুবিধে হয়। আর যদি হাজব্যান্ড একটু হেল্প করে কোনো কাজে, সেই সংসার বোধহয় সবচেয়ে আনন্দের হয়। এটাই আমার জীবনের খুব বড় ব্লেসিংস, কি শান্তনু অনেক কিছুতে আমাকে হেল্প করে, ও সমানভাবে কাজ করে, ওকেও আসতে হয়, ও আমার কাজটাকে রেসপেক্ট করে, আমার শরীরটাকে রেসপেক্ট করে। এটা মানে আমার শরীর বলতে আমার শরীরের অবস্থাটাকে, আমার মেন্টাল কন্ডিশনটাকে রেসপেক্ট করে। এটা হচ্ছে আমার কাছে কি বলবো অনেক অনেক বড় পাওনা। যেমন আজকে চিকেন খাওয়ার কথা ছিল, তো চিকেন এনে ও সমস্তটা রান্না করে রেডি করে মানে দিয়ে তারপরে আবার বেরিয়েছে। হার্ডলি ওর বোধহয় 1 ঘন্টা লেগেছে, 8টার সময় আবার একটু বেরিয়ে গেল। এবার মানে এই যে সুবিধেটা, এটা কজন পারে। আমি সত্যি ভীষণ লাকি, আমার মা কাছে আছে। মা আমাকে রুটি তরকারি যখনই সুবিধে মতো দিয়ে দেয়, কারণ জানে অফিস থেকে এসে বাচ্চাকে পড়াতেও হয়, তারপর কি বলবো রান্নাও করতে হয়, ঘরের কাজও করতে হয়। তো সত্যি কথা বলতে আমি ভিডিওর জন্যে আলাদা করে কোনো দিন প্রেশার নিয়ে কাজ করতে যাইনি, আমার পক্ষে সম্ভব না। যে ভিডিও করতে হবে বলে 2-4টে রান্না বেশি করি, কি ভিডিও করতে হবে বলে আমাকে রুটি করতেই হবে, আমি এটা করি না। আমি যেটা সত্যি সেটাই দেখাই, সেটাই শেয়ার করি। যখন করি তখন করি, যখন করি না তখনও বলে দিই যে না এটা কিনে এনেছি, কি মা পাঠিয়েছে, কি শাশুড়ি মা পাঠিয়েছে। এটাই তো জীবন হওয়া উচিত, এটাই রিয়েল লাইফ, এটাই রিয়েলিটি, আর এটাই আমি। আর তবে শান্তনুর কাছ থেকে পাওয়া এই সুবিধেটা আমার কাছে অনেক। ও কিন্তু রান্না করতে পারতো না, রান্না করার ইচ্ছেটা ওর ছিল না, কোনো দিন না। সেই মানুষটা এত সুন্দর মটন চিকেন রান্না করতে পারে বলার কথা না। এই দেখো শ্রী, এই কই গেলি, ও ওখান থেকে হাই বলছে। কমপ্লিট লেখা, কমপ্লিট, ঠিক আছে আমি দেখছি। বাবা কেমন মটন রান্না করেছিল শ্রী? দারুণ লেগেছিল না? কে ভালো মটন রান্না করে, শ্রী, বাবা না আমি? আর এইখানে আমি রান্না করেছিলাম পাস্তা, আর এই হলো চিকেন, যেটা রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল মতো। অ্যাকচুয়ালি চিকেনটা একটু ঝোল ঝোল করেই করা হয়েছে। এই দেখো বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু টেস্ট করেছি। লাগলো পায়ে, দেখো কোথায় লাগলো, টিকটিকি টিকটিকি বেরিয়েছে, গরম পড়েছে। আর শ্রী এমন একটা বাচ্চা না, টিকটিকি বেরোতে দেখলে কি খুশি হয়, দৌড়ে যাবে টিকটিকি বেরিয়েছে টিকটিকি বেরিয়েছে। ও একটুখানি রান্নাঘরে লাইটটা বন্ধ করে দে না বাবা। এই দেখো টমেটো কি সুন্দর ঘুমোচ্ছে। আমার এখন ইচ্ছা করছে শ্রী টমেটোর মতো উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। পড়াবে কে তোকে? নিজে পড়ে নিবি? তাহলে জীবনে আমার আর কি চাই? আমার থেকে সুখী আর কে আছে? বাচ্চা নিজে পড়ে নিচ্ছে, হাজবেন্ড রান্না করে দিচ্ছে, তারপরে আবার বেরিয়ে পড়ছে কাজে। কি সুন্দর জীবন। চল, অত সুখ নেই আমার, পড়াতে হবে, চল। আছে? ও তোমরা সবাই সাক্ষী রইলে। শ্রী বলেছে শ্রী এবার থেকে নিজে নিজে সব পড়ে নেবে। সব পড়বি? সায়েন্স, সায়েন্স, হিস্ট্রি আর কি? তাহলে আর বাকি রইলো কি? সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি তো চলছেই, আর কি বাকি রইলো? সবই পড়াতে হবে? পাগল কোথাকার। আর শ্রীদের একটা জিনিস দেখাই, লাইব্রেরি থেকে শ্রী বলেছে আমাকে ইংলিশ ভার্সনের কোনো বই দিন, দিয়েছে ওকে এটা। ভাবো, অমিতাভ ঘোষের বই দিয়েছে ওকে। এই বইটা শ্রীর বইয়ের সাইজ দেখেই পাগল হয়ে গেছে।
পাতলা কিছু ফেরি টেল वाला দিক তা না অন্যজনকে দেবে তোকে দেয়নি ফেরি টেল वाला তোর তো অনেক আছে ফেরি টেল वाला সেগুলো পড়বি তুই তুই তো নিজেই দেখিসনি আবার তোর বাড়িতেই যা আছে তোর হয়ে গেছে ওগুলো পড়া এক এক সময় না এক একটা জিনিসের উপরে ক্রেজ আসে এক সময় ফেয়ারি টেলের ক্রেজ এলো তখন অনেক ফেয়ারি টেল কিনেছিলাম স্পেস সায়েন্সের উপরে এক দুটো বই নিয়ে নিল সেগুলো পড়ে 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 শুনিয়ে শুনিয়ে তার থেকে হাজারো বিচ্ছিরিকর প্রশ্ন বিচ্ছিরিকর নয় মানে আমার কাছে বিশ্রীকর কারণ আমার কাছে ওর উত্তর নেই এমন এমন কথা বলবে না এই ব্ল্যাক হোল কি হয়ে গেল ওইদিকে কি হয়ে গেল আমার তখন মনে হয় দূর একটু থাম কিন্তু বাচ্চার এরকম কিউরিসিটি থাকা ভালো ওর স্পেস সায়েন্সের উপরে খুব কিউরিসিটি ছোট থেকে এখন থেকে না খুব এনার্জি নিয়ে খুব কি বলবো ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করে ওই ব্যাপারটা প্রথম জিওগ্রাফি পড়ে ভাবছি কি ভালো এখন ব্যাস ফালতু লাগে আমার সাবজেক্টটা একটু পরে বড় হলে আস্তে আস্তে ভালো হবে প্রথমে তোমাকে এগুলোই পড়তে হবে এখন অনেক কিছু আছে লাইক গঙ্গা নদীর উৎপত্তি তার গতিপথ তারপরে মাউন্টেন তারপরে ইন্ডিয়ান কি বলবো মাউন্টেন রেঞ্জ ইন্ডিয়ান রিভার্স ইন্ডিয়ান অ্যাটমসফিয়ার অনেক কিছু আছে সেগুলো এখন ওকে পড়তে হচ্ছে কিন্তু প্রথম চ্যাপ্টারটা পড়ে ওর মনে হয়েছিল আহা এটাই তো স্পেস সায়েন্স এটাই তো আমি চাইছিলাম জিওগ্রাফি মানে দ্য বেস্ট সাবজেক্ট এভার আচ্ছা এই ব্যাপারে আমি একটা কথা শেয়ার করি যখন শ্রীর পড়াশোনা নিয়ে কথাই হচ্ছে শ্রীর জন্য না দুরকম মতামত আমি পাই মতামত বলবো না দুরকম অ্যাজাম্পশন আমি পাই কেউ মনে করে শ্রী দারুণ পড়াশোনায় আমি খুব রিল্যাক্সড ওকে নিয়ে ও বোধহয় দারুণ পড়াশোনা করে কেউ মনে করে যে ও বোধহয় অতটাও মেরিটোরিয়াস নয় দ্যাটস ওয়াই আমরা ওকে বেঙ্গলি বলবো না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সনে দিয়েছি আমার বাচ্চার ব্রেন বোধহয় অতটা মানে কোয়ালিটি ওয়াইজ অতটা নয় যাতে করে সে সিবিএসই বা আইসিএসই ক্র্যাক করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা বাচ্চাকে কিভাবে তার মেরিটটা মাপা যায় ছোট বাচ্চার মেরিট 5-6 পড়া বাচ্চার মেরিট কিভাবে মাপা যায় যেমন বলি আমার মেয়ে অঙ্কে খুব ভালো আমি নিজেই স্বীকার করছি আমার মেয়ে অঙ্কে খুব ভালো যে কোনো অঙ্ক ও ঝট করে ধরে নেয় বুঝে নেয় এবং সমস্যা হয় না তার মানে কি ও ব্রিলিয়ান্ট উল্টো দিকে ও কিন্তু বাংলায় বেশ কাঁচা সে তার উপরে আমাকে মনে হয় বেশি কাজ করতে হয় মানে ধরে নিন 60 ভাগ কাজ আমাকে একদিন পড়তে বসালে 1 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ সময় আমাকে বাংলাতেই দিতে হয় বাকি 2 ভাগে বাকি সাবজেক্ট ওকে পড়াতে হয় তার মানে বাংলার ওপরে আমাকে কাজ করতে হয় ওর জন্য তাহলে আমি কি বলবো যে ও ডাম নাকি অঙ্ক ভালো করে বলে ও ভীষণ মেরিটোরিয়াস কি বলা যায় ওকে কোনো রেসে আমি ঠেলে দিইনি কিন্তু এই ভিত্তিতে আমি আমার বাচ্চাকে কিভাবে তার মেরিটটা মানে ডিসাইড করতে পারি আমি সত্যিই জানি না আমার বাচ্চা বাংলা ভূগোল ইতিহাস সায়েন্স ম্যাথ তাছাড়া আর কি বাকি রইল ইংরেজি সব কিছুতে একেবারে 100 আউট অফ 100 পাবে এটা যদি যে বাচ্চা পারে সে বাচ্চা পারে যে বাচ্চা পারে না তাকে কি আমি ডাম্প বলতে পারি আমার মনে হয় আমি জানি না আর ছোটবেলায় তো কোনো সাবজেক্ট স্পেসিফিকেশন থাকে না তাদেরকে বাচ্চা যখন মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে তারপরেও চুজ করতে পারবে আমি পার্টিকুলার এই সাবজেক্টটা নিয়েই এগোবো তার আগে সব সাবজেক্টে তাকে পড়তে হয় সব সাবজেক্ট পড়তে হয় এবার সব সাবজেক্ট সবার ভালো নাও লাগতে পারে সবার পছন্দর মতো সাবজেক্ট নাও হতে পারে তারা হয়তো সেই সাবজেক্ট নিয়ে ভালো রেজাল্ট করছে না অথচ তাকে কিন্তু ডাম্প বলা যায় না কারণ বড় হয়ে গিয়ে দেখা গেল সে তার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করে ফেললো তো আমি এটাই বলতে চাই যে আমার বা যে কোনো বাচ্চার ক্ষেত্রে অ্যাজাম্পশন করার দরকারই নেই যে সে খুব ভালো বা সে ডাম্প বাচ্চাকে ফ্রি ছেড়ে দিন বাচ্চার উপরে কাজ করুন মানে আমি সবাইকে বলবো না বলেও হয়তো এই কথাগুলো করুন বা করে দিন ছেড়ে দিন বলে ফেলছি সরি ফর দ্যাট কারণ এক একটা বাচ্চা এক এক রকমের তাদের হ্যান্ডেল করার টেকনিকও মা বাবাদের ক্ষেত্রে আলাদা আলাদা তো আমি শিখিয়ে দিলেই যে সেটা অন্য বাচ্চার ক্ষেত্রে কাজে লাগবে এটা নয় সরি আমি বলার জন্য বলে ফেলেছি এই কথাটা করুন করে ফেলুন আমি যেটা করি আমি মনে করি ফ্রি ছেড়েছি ও
ওর ওপরে কাজ করছি, প্রত্যেকটা সাবজেক্টের ওপরে কাজ করছি। হয়তো বাংলাতে 100 ভাগ খাটলে সেটা হয়তো ওর গিয়ে 80 নাম্বার আসবে, আমি এটা বিশ্বাস করি। 100 মানে ওকে আমি দেখা গেল 110% ওর পেছনে খাটছি, ও নিজেও খাটছে, বাংলার পেছনে সময় দিচ্ছে, তাতে দেখা গেল 100-র মধ্যে 80 নাম্বার এলো। তো আমার মনে হয় এটা আমার জন্য মোর দ্যান এনাফ। অঙ্কের ক্ষেত্রে আমাকে অতটা ওর পেছনে খাটতে হয় না। স্যার আসেন, স্যার করান 1 ঘন্টার ক্লাস, সপ্তাহে 3 দিন, বাকি স্যার যা হোমওয়ার্ক দিয়ে যান সেগুলো নিজে করে। আর আমি করি কি, এক্সট্রা ম্যাথগুলো একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু ম্যাথ আমার সাবজেক্ট নয়, তাই জন্য আমি ম্যাথটা স্যারের উপরে ভরসা করি। আর থ্যাংক গড কি ম্যাথ ও নিজেই অনেকটা টেনে নেয়, ওর বাবা আছে, ওর বাবা দেখে দেয়। বাকি হিস্ট্রি, জিওগ্রাফি এই দুটোতে মোটামুটি কি বলবো, মোটামুটি খাটলেও ও মোটামুটি নাম্বার ভালোই পেয়ে যায়। A+ নাম্বারই এসেছে, কোনো অসুবিধা হয় না। তো কোনোটায় আসবে B+, কোনোটায় A বা কোনোটায় A+, এটাই তো ব্যাপার। এতটা মাথা ঘামাই না বলবো না, আমি মাথা ঘামাই, কিন্তু অতটা বদার হই না যে ও সবেতেই কেন 90 থেকে 100-র মধ্যে পাচ্ছে না, সবেতে কেন A+ পাচ্ছে না। একটু ফ্রি ছাড়া উচিত। তারপরে বোর্ড এক্সামের আগে চেষ্টা চালিয়ে যাচ্ছি, বোর্ড এক্সামেও চেষ্টা করব ভালো যাতে ওর হয়, তারপরে ওর পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে। আর সেই জন্য আমাদেরকে মা বাবা হিসেবেও প্রিপেয়ার থাকতে হবে ওর পছন্দের মতো সাবজেক্টগুলো নিয়ে, যাতে আমরা ওকে আরেকটু এগিয়ে দিতে পারি। জানি না কতটা বোঝাতে পারলাম, কিন্তু আশা করি আমি চেষ্টা করেছি বোঝাবার। তো কেউ যারা মনে করেন যে শ্রী এক্সেলেন্ট কিনা, আমাকে যারা বলেন যে শ্রী পড়াশোনায় বেশ ভালো, কিংবা কেউ যারা মনে করেন যে শ্রী হয়তো অতটাও নয়, তো আমি তাদেরকে সত্যি কথা বলতে কোনো উত্তর দিতে পারবো না। আমার কাছে আপনাদের প্রশ্নের কোনো উত্তর নেই। আমি আমার বাচ্চাকে না এক্সেলেন্ট মনে করি, না ডাম্প মনে করি। আমি আমার বাচ্চাকে ভীষণ ভালোবাসি এবং আমার বাচ্চাকে আমি একটা বাচ্চা হিসেবেই দেখি। বাস এইটাই হলো আমার উত্তর আপনার প্রশ্নের জন্য।